আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার আজকের আয়োজনে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই শীতের দিনে কিন্তু ভালো না থাকলেও ভালো থাকতে হবে, কেননা শীতের ঋতুটাই হচ্ছে পিঠাপুলি ঋতু। তো পিঠাপুলি খাওয়ার জন্য হলেও সুস্থ থাকতে হবে, অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে এই শীতের দিনে। তো কথা না বাড়িয়ে আজকে শীতের একদম কমন একটা পিঠা, এই পিঠাটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারে। তো আজকের নতুন রাঁধুনিদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ ফুলকো তেলের পিঠার রেসিপি শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তেলের পিঠা বানানোর জন্য আমি আজকে শুকনো চালের গুঁড়ো ইউজ করছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। এরপরে শুকনো চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটাটাও ইউজ করতে পারেন, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করছি এই জন্য আমি ময়দাটা ইউজ করছি যাতে পিঠাটা সফট হয়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ কাপ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আরও বেশি চাইলে দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে আমি এখানে ইউজ করছি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য গরম পানি। এখানে ঈষৎ উষ্ণ চেয়ে একটু বেশি গরম পানি ইউজ করছি, কেননা আমি আজকে শুকনো চালের গুঁড়োটা ইউজ করছি তেলের পিঠা বানানোর জন্য। এরপরে আমি একটু একটু করে এই গরম পানিটা ঢালবো আর ব্যাটারটা মিক্স করতে থাকবো, কারণ এখানে একটু একটু করে পানি দিতে হবে। এখানে পানিটা সাবধানে ইউজ করতে হবে, কারণ এখানে আমি যেহেতু চিনিটা ব্যবহার করছি, এই চিনিটা গলে গেলে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এজন্য সামান্য পানি দিয়ে আগে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনি গলে গেলে তারপরে ব্যাটারটা দেখে পানি দিতে হবে। ব্যাটারটা যদি এরকম থিকনেসে থাকে তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যদি চিনি গলে যাওয়ার পরে ব্যাটারটা অনেকটা বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু পানি অ্যাড করা যেতে পারে সামান্য পরিমাণে। এটা দেখে বুঝে নিতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। এখানে আমি একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে চামচের সাহায্যে বা হাত দিয়েও ব্যাটারগুলো মিশিয়ে নিতে পারেন। এখানে আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার তেলের পিঠার ব্যাটারটা কিন্তু রেডি। এবার আমি একটা চামচ নিয়ে নিব। এই চামচের সাহায্যে কিন্তু আমি মেজারমেন্ট করে পিঠাটা বানাবো। তো এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে, যে চামচটা আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম এই চামচের সাহায্যে 1 চামচ করে ব্যাটার কিন্তু তেলে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার সাথে সাথেই তেলে কিন্তু অনেকটা বুদবুদ উঠবে। বুদবুদ উঠে এভাবে ফুলকো হয়ে যাবে পিঠা। 30 সেকেন্ড ওয়েট করার পরে এই পিঠাটা উল্টিয়ে দিতে হবে। এবার অপর পাশও 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে পিঠাটা নামিয়ে নিব। আপনাদের বুঝের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে পিঠাটা কিন্তু ফুলে উঠেছে, তার মানে আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। এরপর 30 সেকেন্ডের পর পিঠাটা আবার উল্টে দিব অপর পাশটা হওয়ার জন্য। 30 সেকেন্ড পর পিঠার অপর পাশটা কিন্তু হয়ে গেছে। পিঠাটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে অনেকটা। তো এই পর্যায়ে আমি পিঠাটা নামিয়ে নিব। যারা আপনারা নতুন রাঁধুনি আছেন, আমাদের এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে সুন্দর তেলের পিঠা তৈরি করতে পারবেন খুবই সহজে। প্রথমবার চেষ্টায় কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আর যারা ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করবেন তারা কিন্তু ময়দা না ইউজ করলে চলবে। ভেজা চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা বানালে কিন্তু ময়দা ইউজ করা লাগে না, পিঠা এমনি সফট থাকে। কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন কেমন ফুলকো হয়েছে সবগুলো পিঠা। এই পিঠাগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এরকমই ফুলকো এবং সফট থাকবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন যেটা উপর পাশে ফুলে উঠেছিল পিঠার ওই পাশটা পাতলা, আর যে পাশটা নিচে ছিল ওই পাশটা কিন্তু একটু মোটা। কি সুন্দর হয়েছে দেখুন, ভিতরে জালিদার মতো। তো এই শীতে মেহমান আসলে বা বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি করে ফেলতে পারেন শুকনো চালের গুঁড়ো অথবা ভেজা চালের গুঁড়ো দিয়ে। তো আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।